তোর বাপের মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে রে। কি সব পাগলের মতো উল্টাপাল্টা কথা কইতেছে। হে মালয়েশিয়া পইড়া রইছে আর আমারে কই আইতে 2 মিনিট লাগবে। আম্মা, আব্বা যদি পাগল হয় চলো তাহলে ঘরে যাই। ঘরে যাইতাম, কিন্তু তোর বাপে যখন আমার লগে কথা কইছে পাশ থেকে গরুর ডাক শুনলাম। মালয়েশিয়া গরু পাইব কই? তা কিন্তু ঠিক কইছো আম্মা। গরুর ডাকটো আমার কাছে কেন জানি পরিচিত পরিচিত লাগলো, মনে হইলো মন্ডলের গরু। আরে আসবো না মানে? হ্যাঁ না আইসা পারুম নাকি? কথা দিছি না তোমরে, কথা দিয়া কোনদিন কথা রাখিনি, এরকম হইছে? মামুনি তোমার জন্য চকলেট। আমার মামুনি কেমন আছো তুমি? কই সবাই? কই আমার প্রাণ প্রিয় জনগণ? আরে বাড়ির ভিতরে আসো, বাইরে থাকলে হবে নাকি? আসো আসো। কা করে ডাকতেছো? দেখো না তুমি, আসো। ওই কোন খবর আছে? ওই কোন সে খবর? দোস্ত বলো। হচ্ছে না তো। আরো জোরে। তালে তালে। মুখলেস ভাই সেখানে। মুখলেস ভাইয়ের ভয় নাই। শান্ত, কিসের স্লোগান শুরু করলা? একটা মানুষ এত দূর থেকে এসে কোথায় তারা ভালো মন্দ জিজ্ঞাসা তা না, তোমরা স্লোগান শুরু করলা। আরে ভাবি, আপনি তো বুঝতে পারতেছেন না ব্যাপারটা। আমরা তো মুখলেস ভাই এবার চেয়ারম্যান বানাই ফেলছি। না মানে অন বানাই নাই, তবে 100% শিওর বানাই দিব। ওই কোন ভাই আছে? ওই কোন সে ভাই? মুখলেস ভাই, আরো জোরে। মুখলেস ভাই, মুখলেস ভাই, হচ্ছে না তো। কয়দিন আগে তো তোমরা হেরে মামা ডাক্তার, এম কেমনে ভাই ডাকতেছো? আরে ভাবি, মামা চাচা খালুরি সব বুইলা যান, ইলেকশনের মধ্যে সবাই ভাই ভাই। আর এই মুখলেসের আব্বা চাচা এরাও যদি বাচ্চা থাকতো হ্যাঁ করে দিও ভাই কইতাম। ওই কোন ভাই আছে রে? তাকে জোরে কো। মুখলেস ভাই, আরো জোরে। মুখলেস ভাই, তুমগো ভাই, মুখলেস ভাই, তুমগো ভাই, মুখলেস ভাই, আরো জোরে। মুখলেস ভাই। আচ্ছা 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 আচ্ছা, রাখি রাখি রাখি, একটু বুঝায় কই। বউ তো তুমি কেন বুঝতেছো না বউ? হ্যাঁ তুমি কি পোলা পাইন? আরে এলাকাবাসী, এই গ্রামবাসী ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে যে আমার এইবার এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাইবো। আমি খালি গাড়ির থেকে নামতে দেরি হয়েছে, আমার পিছনে লোকজন জড়ো হইতে দেরি হয় নাই। এই লোকজনের মুখে আমি হাসি ফুটামু, যে কোনো মূল্যে হোক হাসি ফুটামু, লাগলে সব বেচা দিব, ঘরের টিন বেচা হইলেও আমি নির্বাচন করে চেয়ারম্যান হয়ে অগর মুখে আমি হাসি ফুটাবো নাকি? ও, তোমরা সবাই মিল্লা তাইলে ওর মাথাটা নষ্ট করতেছো না? সুমির ভাব, তুমি কি পাগল হয়ে গেছো? গ্রামের ভাষা একটা কথা আছে না, কি ও যদি কারো সর্বনাশ করতে চায় তাহলে তারে হয় বিয়া করাও, নাহলে তার ইলেকশনে দাঁড়া করাও। হেরা তো তোমার বিয়া করাইতে পারবো না, এর লেগে তোমার সর্বনাশ করার লেগে তোমার ইলেকশনে দাঁড়া করাইতেছে। আরে বউ তুমি ভুল বুঝতেছো, ওরা আমার ভাই, ওরা আমার ভোটার। আজকা থেকে অগর অভিভাবক আমি। অগরে যেহেতু আমি কথা দিচ্ছি আমি নির্বাচন করুম, তার মানে আমি নির্বাচন করুম, চেয়ারম্যান আমি হমুই হমু। আর টাকা পয়সা কি বিদেশে দিয়ে কম কামাইছি? এত টাকা পয়সা খাইবো কেডা? এই রাখো এটি, সবাই 500 টাকা করে দাও, আপাতত এটা দিয়ে চা নাস্তা খাও, ঠিক আছে? আর পুরো ঘরে ঘরে জানায় দাও যে এইবার ইলেকশন করবে প্রবাসী মুখলেস। এইবার ইলেকশন কার ইলেকশন? কম্বল নিয়ে তুমি কই যাইতেছো? আমার ঘরের কম্বল তুমি কোথায় নিতেছো? তোমার ভাবসাব তো আমি ভালো দেখতেছি না। তুমি আমার ঘরের কম্বল কোথায় নিবে? আমার কম্বল দাও আমার কাছে, কোথায় নিবা আমার কম্বল? আরে বাবা রে, সন্ধ্যার সময় যখন বাড়িতে আইতাছিলাম তখন ফরাদের মায়ের লগে দেখা হয়ে গেছে। ছোটবেলা থেকে করে নিজের পোলার মতো আদর করছে। ফরাদের আম্মা কইছে শীতে তার খুব কষ্ট হইতেছে, তার বাসায় কম্বল নাই। আর ওখানে আমগুর বাড়িতে দুইটা কম্বল, দুইটা কম্বল কি একটা দিমার একটা খামু? এই জন্য এই কম্বলটা যায় ফরাদের আম্মারে দিতেছি। হ্যাঁ উপকার হইলো। ওগো টাকা পয়সা কি অভাব হয়েছে? ফরাদ গোর টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সার যেমন অভাব নাই ফরাদ গোর বাড়িতে ভোটেরও অভাব নাই। ওই বাড়িতে 7-7টা ভোটার, মায়ে যেটা কইব সবাই ওইটাই শুনবো। এই কম্বলটা লয়া যদি খালাম্মার দোয়া লয়া আহি লগে 7টা ভোটও লয়া আমু। তুমি বুঝতেছো না? কে লিখে দাও কম্বলটা দাও। মনটা চাইতেছে কম্বলটা দিয়ে তোমার মাথাটা ফাটাইয়া দিই। তুমি যে বিদেশ থেকে আইছো আমার বাপের বাড়ির লেগে কি আনছো? হ্যাঁ, ফরাদ গোর লেগে তোমার এত ভালোবাসা উতলাই উতলাই পড়তেছে। ফরাদ রাই তোমার সব, আমরা তোমার কিও না। আমার বাপ মার লেগে তুমি কি আনছো? তোর বাপ মার লেগে কি আনো? তোর বাপ মা তো এই ইউনিয়নেরই না। তাছাড়া তোর বাপ মার লেগে যা আনো হেডেই লস। হায় হায়, এই পাগল রে কে জানি কিছু নাও ঝাঁকাইতে না।
ও দেখি না ওরা বেশি করে জাগাইতেছে। আল্লাহ, আমি কাল লোকে সংসার করবো, আমার কপালটা পুড়ে গেছে রে আল্লাহ, আমি কাল। এই চুপ! এই আমার জ্ঞান দিতে আইসো না তো। আমি ভালো করে জানি আমার কি করা লাগবে। কম্বল টুলে খালাম মারে দিয়ে আসুম, আমার উপকার হইব। এই গ্রাম এবং গ্রামের মানুষের জন্য আমার আরো অনেক কিছু করতে হইব। লাগলে আমি জীবন দিয়ে দিব, কিন্তু তাদের মুখে হাসি আমি ফুটাবো। তাদেরকে একটা যোগ্য নেতৃত্ব উপহার দিব আমি, তুমি দেখবা। বুঝছো? দাও। সি 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 সি, তুমি দেখি পুরো শয়তানের মতো কথা কইতেছো। হ্যাঁ? তুমি কি আমার কম্বলটা ভালো ভালো দিবা নাকি আমি জোর খাটামো? জোর খাটালে কিন্তু ব্যথা পাবা। কম্বল আমি দিব না। বেশি কম্বল আমি দিব না। আমি দিব না তোমারে কম্বল। দিব না কইছি। আরে কম্বল দিতে পারবা না, কম্বল আমি তোমারে দিব না। ভাই এই যে নিয়ে আইছি। ও, তার মানে তুমি এই মাইয়ারে বিয়ে করে বাইরে রেখে দিছিলা? তুমি এই মাইয়ার মালয়েশিয়া থেকে নিয়ে আইছিলা? কি? আমি এসে বটি আনতেছি, আইনা তো করে আমি কোপাইতেছি। না না না, আর বটি আনতে যাবা কেন? বিশ্বাস করো আমি তো ওনারে চিনিই না। এই সাদেক, বকর কে উনি? ভাই এরে তো ঢাকা গুলশান থেকে মাত্র নিয়ে আইছে বক্কর। ভাই ওই ইলেকশনের লাগা রোজ 3,000 টাকা দিয়ে দেবে মাত্র। হ্যাঁ, আর ভাই এই 3,000 টাকার বিনিময়ে হ্যাঁ প্রতিদিন আমগরে কম করে হইলো 20টা ভোট ইনকাম করে দিব। ভোট ইনকাম করে দিব না? তোরা এই মাইয়ারে আমার সংসারে ঢুকাই আগুন জ্বালাইতেছস। আমি বটি আনতেছি, বটি দিয়া তো করে কোপায়া কোপায়া আমি কুত্তারে দিয়ে খাবো। যাও, আমি বটি আনতেছি, আমার বাধা দিবা না তুমি। আমার এই দাঁড়ান দাঁড়ান আপু, আপনি কিন্তু ভুল বুঝতেছেন। আমি তো আপনার হাজবেন্ডের ইলেকশনের কাজের জন্য আসছি। আপনার হাজবেন্ড আমাকে টাকা দিবে, আমি তার কাজ করব। আর বক্কর তো আমার এজেন্সির সাথে কথা বলে আমাকে এখানে নিয়ে আসছে। আমার এজেন্সির নাম গিরগিটি, আর আমরা দেশের অনেক বড় বড় ইলেকশনে কাজ করি। আপনি খামাখা আমাকে ভুল বুঝতেছেন। হ্যাঁ, তুমি খামা খাও নাকে ভুল বুঝতেছো। এত ভুল বুঝো না, বুঝছো? সবাই কিন্তু জামাই না। জাগ্গা বকর, সাদেক, তোর তো কাম বাড়ি দিয়ে দিলি। লাগবে লাগবে, উনারে লাগবে, ম্যাডাম রে লাগবে নির্বাচনের আগ পর্যন্ত। 3,000 টাকা পার ডে, মাসে 90,000 টাকা লাগুক। 90,000 টাকা, আরে টাকা কি জিনিস? জনগণের ভালোবাসা পাওয়ার জন্য লাগলে আমি জান কোরবান দিয়ে দিব। তারপর আমি পাবলিকের ভালোবাসা চাই, ভালোবাসা চাই। দূর মুকলেশ ভাই, তুমি যে কি কও না, খালি ভালোবাসা ইনকাম করলে হইব, ভালোবাসার পাশাপাশি টাকাও ইনকাম করতে হইব। টাকা? কিসের টাকা? হ, সরকারি টাকা। তুমি 5 বছর বিদেশ কইরা যেই টাকা না কামাইছো, 1 বছরে তুমি এই নির্বাচন কইরা চেয়ারম্যান হইয়া ওই টাকা কামাইবা। এর চেয়ে বেশি টাকা কামাইবা, কোনো সমস্যা নাই। সব ধান্দার সব ব্যবস্থা আছে। আমরা তো আছি লগে, কেমনে কেমনে কি করতে হয় সব ব্যবস্থা করে দিব। খালি টাকা 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 টাকা। তোর ভাবি মনে টাকা পছন্দ করে না। নাও করতে পারে। আচ্ছা শুনো, ওনার থাকা খাওয়ার ব্যবস্থা করছো? করছি তো ভাই। ওই যে আকাশ বিলাতে যায় রাখবো আমি 2 হ্যাঁ। তলায়। ঠিক আছে। ঠিক আছে। কিরে মকবুল, কেমন আছোস? ভালো ভাই। বুঝলাম না, দেখছোস? হ্যাঁ, এই হলো জীবন। কি কমু আসলে, ভাষা খুঁজা পাই না। গরিব মানুষের কষ্ট কেডা বুঝবো আমারে ক? এই শীতের মধ্যে দেখছোস? হ্যাঁ, কেমনে কাজ করতেছে উদা পেটটা চালানোর লেগা। বাবা রে, এমনি হইলে কেমনে? নিজে যত্ন লইতে হইব না? হ্যাঁ, তোর জীবনের লগে তোর বউ বাচ্চার জীবন জড়িত না? হ ভাই। না, তোরা আসলে বুঝবি না। ধর এই এই ঠান্ডা বাতাস বুকে লাগলে নিউমোনিয়া হয়ে যাবো বেটা। হ ভাই। আচ্ছা মুকলেশ ভাই, শুনলাম তুমি নাকি ইলেকশনে খাড়ায় গেছো। এইটা কেডা ভাই? হ্যাঁ আরে মকবুল ভাই, এইটা হইলো আমগো মুকলেশ ভাইয়ের বিয়ে। ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত ভাইয়ের লগেই থাকবো।
আর ম্যাডামের গেট অফ সেট দেখছো, হ্যাঁ? এই গেট অফ সেট দেখে হইলেও তুমি মোকলেশ ভাইয়ের একটা ভোট দিও। দিস মালটা তো সেই ভাই। What? Hey stupid son of a bitch! I will kill you, idiot! হ এ মুখলেস ভাই, এই যে সোনমন কি কইতাছে আমি তো বুঝতেছি না। আরে ইংরেজিতে কইলো তুই অনেক ভালো মানুষ, তুই সনের ঘরে থাইকাও পরিশ্রম কইরা সৎ উপার্জন করে নিজের পরিবার চালাস, তুই খেটে খাওয়া মানুষ, এটা কইছে আর কি। বাহ, চলেন তো এখান থেকে। আরে এখান থেকে কই যামু, এখানেই তো কাজ। শোন, এই যে ইংরেজিতে তোরে এত সুন্দর একটা কথা কইলো, তোর প্রশংসা করলো, তুই তো কিছু বুঝলি না। না ভাই, খালি একটা বার আমারে চেয়ারম্যান বানা, দেখ আমি কি করি। এই এলাকার এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ইংরেজি চর্চা হইব বেটা। আজকাল যে শিশু জন্মগ্রহণ করবো, ওই জন্মগ্রহণ করার পর ইংরেজিতে কথা কইব ইয়েস, আবার আজকাল যে মরে যাইব, মরার আগেও ইংরেজি কয়ে মরবো। ও মাই গড, কও কি ভাই? তাইলে তো ভোটটা আমি তোমারই দিব। দিস অবশ্যই ভাই। এখন এই শীতের মধ্যে এত পরিশ্রম করা দরকার নেই বেটা, জানলে একটু আরাম দিস, লাগলে শীতকাল একটা বেলা কম খাবি, কিন্তু শরীর স্বাস্থ্য ঠিক রাখ। হ্যাঁ ভাই। ও খারাপ, বাড়িতে যেহেতু যাবি এক কাম কর, ওই দে তো, দাঁড়া, এই ভাই, ল এটা ধর, তোর লেগা আর এটা বাতিজার লেগে লজেন্স মজেন্স লয়ে যাইস। তুই তো অনেক বড় মনের মানুষ ভাই। দোয়া করিস, হ্যাঁ? অবশ্যই যা, ভাই। সাবধানে যাইস। আচ্ছা ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ওই কাকি আম্মারে আমার সালাম দিস। আচ্ছা ভাই। আর নির্বাচন আগে মরিস না। আরে মোকলেস, কেমন আছো তুমি? খুব ভালো আছি ডাবলু ভাই, আপনি কেমন আছেন? ভাই, তুমি তো আগে আমারে চেয়ারম্যান সাহেব ডাকতা, হঠাৎ করে ডিরেক্ট ভাইতে চলে গেলা। আগের দিন বাগে খাইছে, এখন চেয়ারম্যান সাহেব ডাকার প্র্যাকটিস ভুলে যাই তুই, কারণ সামনের বার চেয়ারম্যান আমি হইতেছি। দেখছো দেখছো ডাবলু, ঘটনা তো তাইলে সত্যি। তা মকলেস, সত্যি সত্যি ইলেকশন করতেছো? আরে ভাবি সাহেব, কি যে কোন ইলেকশন করতেছে, মানে ইলেকশন তো অর্ধেক কইরা রইছে, আমরা তো হন্তেই চেয়ারম্যান মানি, শুধু সিল মারাটা বাকি। দেখেন না ঢাকা থেকে কি দলবল নিয়ে আইছি, এই যে ম্যাডাম নিয়ে আইছি ঢাকা থেকে। Nice to meet you, man. You looking like a action hero? The real tiger? ঠিক বুঝতে পারলাম না। কিভাবে বুঝবেন, লেখাপড়া তো করেন নাই। ইংরেজিতে বললো, তর্জমা করে বুঝাই দিতেছি। কইছে যে আপনার দিন শেষ, বাগে খায় ফেলাইছে, এখন দিন আমার, সামনের বারের চেয়ারম্যান হব আমি। আরে এলাকার তো কোনো উন্নয়ন করেন নাই, খালি ভুড়ি বানাইছেন, আর ওই যে গয়না দিয়া গলা ভরছেন। যাই হোক, শোনেন ডাবলু ভাই, আপনার একটা ফ্রিতে পরামর্শ দিই, এইবার নির্বাচনে আপনি অংশগ্রহণই করেন না, কারণ এলাকাবাসী অলরেডি আমার চেয়ারম্যান মাইনা নিছে। শুধু শুধু নির্বাচনে অংশগ্রহণ কইরা ফেল মাইরা মান সম্মান যতটুকু কামাইছেন তা খোয়ায়েন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, কত বড় আশা দেখছেন? হ্যাঁ, হয়তো মনে মনে নিজের চেয়ারম্যান ভাইবা বসেই রইছে। করতে থাকো, আশা করতে দাও। এই ডাবলু চেয়ারম্যানের রাজ্যে রাজত্ব করা এত সোজা? 3 বারের রানিং চেয়ারম্যান আমি, তোরা কি কর? বিদেশে গেছে, কয়টা টাকা পয়সা কামাইছে কামলা দিয়া, খরচ করতেছে, করতে দাও, দাও না, খরচ করুক, তারপরে টের পাইব। হ, তবে এত সহজেই কিন্তু ওরা ফালাই দিয়েন না। দূর পাগল, পরে ফালাই দিব আপনারে কে কইছে? পরে আমি আমার বাড়ির গোলাম বানাবো, ও তো আমার বাড়ি কামলা খাটবো, আমার বাড়ি মাটি কাইটা খাইবো, আমার বউয়ের বাসন মাজবো। এক কাজ করেন চাচা, ওর বউরে ডাকেন, ওর বউয়ের সাথে আমি কথা বলে দেখি ওরে বোঝায় শোনায় বসাই দিতে পারে নাকি, ওর মাথায় কিছু ঢুকবো না। হ্যাঁ চাচা, ওর বউরে ডাকেন, ওর বউরে আমরা একটু বুঝাই, বুঝলাইলে মনে হয় বুঝবো, আর একটা দামি শাড়ি দিলে এমনি রাজি হয়ে যাবো। এই চল আমরা কাজে যাই, ওরে নিয়ে এত ভাবার কিছু নাই।
শুধু চা বিস্কিট দিলে ফল টল দিলে হতো না কিছু। যাক আমি না, তোমারে যে আমি ডাকছি, তুমি আমার ডাকে আসছো, আমি খুব খুশি হয়েছি। জি, আপনি আমাকে মুরব্বী, এই গ্রামের অভিভাবক, আপনি ডাকছেন না এসে কি পারি? যাক, শান্তি পাইলাম তোমার কথাটা শুনে। তুমি যে আমার অভিভাবক মানো, তা তোমার জামাই মোকলেস হয়ে গেছে। আর বললেন না চেয়ারম্যান সাহেব, ওনা ইলেকশন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, মাথায় কি একটা ভূত ছাপছে, ওনাকে ইলেকশন করব। আমি না, তোমার একটা কথা কই, মোকলেসের ইলেকশন করার শখ হয়েছে, ও আমার কাছে আসতো, ওরে আমার মেম্বার বানাই নিতাম। তা বাদ দিয়া সে আমার চেয়ারম্যানের চেয়ার নিয়ে সে টানাটানি শুরু করছে। এটা কি ঠিক বলো? আচ্ছা, চেয়ারম্যান হইতে চাওয়া তো দোষের কিছু না, কিন্তু চেয়ারম্যান হওয়া কি এত সহজ? কি কও আমি না ঠিক কইছি না? আম্মা, আমার আব্বা কি সত্যি চেয়ারম্যান হইব? মামুনি, এই যে এই বিস্কুটটা মুখে দিয়ে বইসা থাকো। বড়রা যখন কথা বলে তখন বাচ্চাদের কথা বলতে হয় না। ধরো মুখে দাও। আমি না, তোমার একটা পরামর্শ দিই, জি। তুমি মোকলেসরে বোঝাও, আমি এই ইউনিয়নের 15 বছর ধরে চেয়ারম্যান, ও কি আমার সাথে টক্কর দিয়ে পারবো নাকি? আর আমি তো বুঝাইতেছি, কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনে না। কেন শুনবো না? তুমি আর বউ না, না শুনলে জোর করে শোনাও। এই যে দেখো না তোমাকে চেয়ারম্যান সাহেব আমার পরামর্শ ছাড়া কোনো কাজই করে না। মোকলেস বিদেশ করছে, কয়টা পয়সা পাতি কামাইছে, মানলাম এটা। আমার সাথে নির্বাচন করবে আর যায় সাইরা পয়সা কয়টা যে হারাইবো, তারপরে তোমাকেও কি অবস্থা হইব একটাবার চিন্তা করছো? এই রফিক, যা তো গর্তে একটা শাড়ি নিয়ে আয়, আমিনার একটা শাড়ি দিয়ে দে, নতুন শাড়ি দিয়ে দে, যা যা। না চেয়ারম্যান সাহেব, লাগবে না। এটা কেমন কথা কও? তুমি আমার ছোট বোনের মতো, আমার বাড়িতে প্রথম আইছো, আমি কি তোমার খালি হাতে বিদায় দিতে পারি বলো? কি কষ্ট না থাক দিয়ে দেন। হ্যাঁ তাই তো। আমি না, নিয়ে যাও শাড়িটা, নিয়ে যাও। 1 সপ্তাহ পর আবার আইসো, তোমার এর থেকেও দামি একটা সুন্দর শাড়ি দেবো। এই নাও বোন, নাও নাও নাও, এটা তুমি পড়ো নাও। আম্মা, আমার আব্বা কি চেয়ারম্যান হইব না? আমি না, তোমার একটা কথা আমি সাপ সাপ বলে দিই, তুমি আবার যখন আমার সাথে দেখা করতে আসবা না, তোমার এই ছোট্ট বাচ্চাটা রে একটু মুখে কষ্টের দিয়ে নিয়ে এসো। জি, আমি তাইলে আসি। আচ্ছা ঠিক আছে, যাও বাড়িতে যাও, যাই দেখো মোকলেসটা বোঝাও। জি চেয়ারম্যান সাহেব, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। ওটা তো তার সহজ সরল, মাথায় নির্বাচনের ভূত ঢুকাইছে কে? আমি চাচা। কি বুঝলেন আমি চাচা? চেয়ারম্যান সাহেব, আপনার কি মনে হয় মুকলেসের বউর কথা শুনবো? না শুনলে কথা কিন্তু আমি শোনাইতে পারি, সে রাস্তাও আমার জানা আছে, কিন্তু এখন ওরে কিছু করা দেব না, এখন কিচ্ছু কমো না, ওরে যা খুশি করতে থাক, সময় একটা সময় এই বোঝা যাইব। দেখো, ওরে তুমি এখনই থামাও, নাহলে পরে কিন্তু পচা মুখে পা কাটতে হইব করে দিলাম। আরে চুপ থাকো তুমি, ওই পচা শামুক আমার পায়ের নিচে পড়ে ভাঙিয়ে দেবো, ওই পচা শামুক আমার পা কাটতে পারবো না। এই কি করছ তোরা? তসির মিয়া, আজকে প্রোগ্রামটা জানি আর কোন জায়গায় আছে? উত্তরপাড়া। আচ্ছা চলো চলো বাড়ি যাই, আর বসে থাকার কাজ নেই, চলো চলো। Okay, let's start it. I think everyone is here. So, dear villagers,
আহা, ইংরেজিতে বলো না তো, বাংলায় বলো রিতা, বাংলায় বলো। দেখো না ওদের চেহারা দেখে কিচ্ছু বুঝতেছে না। ভাইরা, আমরা মনে করি আপনারা এই কয়েকজন এই গ্রামের হেড, এই গ্রামের মাথা। আপনাদের এই আড়াইখোলা ইউনিয়ন নির্বাচনে আপনাদের জন্য এবার ইলেকশন করতে আসছেন তিনি হচ্ছেন একজন প্রবাসী। তিনি আপনাদের ঘরের ছেলে। তিনি চিন্তা করেছেন আপনাদের উন্নয়ন করা দরকার। শুধুমাত্র আপনাদের সেবা করার জন্য এবার চেয়ারম্যানের পদে ইলেকশন করতে যাচ্ছেন। আপনারা কি তার সাথে আছেন? এবার আপনাদের সামনে বক্তব্য দিবে আপনাদের প্রিয় মুখ, গ্রামের কৃতি সন্তান, সবার গর্ব, প্রবাসী মোখলেসুর রহমান মোখলেস। সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, আমি মোখলেসুর রহমান মোখলেস। আমি কিন্তু আপনাদের গ্রামেরই সন্তান। আমার শৈশব কৈশব বেড়ে ওঠা সব কিছু এই গ্রামের। আমি দীর্ঘদিন প্রবাস জীবনযাপন করে আসছি। এখন আমি আমার নারীর টানে গ্রামে ফেরত আসছি, কিন্তু একটা বিশেষ কারণে। কি কারণ সেটা? আমাকে আপনাদের সেবায় নিয়োজিত করতে চাই, আপনাদের সেবায় আমি নিজেকে বিলিয়ে দিতে চাই। তবে আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না, অল্প কথার মধ্যে আমি আমার কথা শেষ করব। তার আগে আমার একজন প্রতিনিধি আপনাদের সবার হাতে 500 টাকা করে পৌঁছায় দিচ্ছে। এটা আপনাদের চা নাস্তা, আবার অন্য কিছু মনে করেন না, ঠিক আছে? এইসব দেখ যাও, চাচি সবার হাতে জনপ্রতি 500 টাকা দিয়ে দাও, যাও যাও। তো যে কথা বলতে চাইছিলাম, এই ডিজিটাল যুগে আইসা আপনারা এখনো মাটি কাইটা জীবিকা নির্বাহ করেন, এটা আমি দেখতে পারি না। আপনারা এখনো হাত দিয়া ধান কাটেন, এটা দেখলে আমার কলিজাটা ছিঁড়া যায়, আমার বুকটা ফাইটা যায়। আমি যদি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হই, আমি কথা দিতেছি আপনাদেরকে, আমি মোখলেসুর রহমান আপনাদেরকে বলতেছি, আপনাদের এখন থেকে আর হাত দিয়ে ধান কাটা লাগবে না। তাইলে কি পাও দিয়ে ধান কাটবো? পা দিয়ে কেউ ধান কাটে? আপনাদের ধানই কাটা লাগবে না, ধানের ক্ষেত সব আমি খেলার মাঠ বানায় দিব। বিকাল হইলে আপনারা আপনাদের পোলাপাইন নিয়ে ওই মাঠে খেলতে যাবেন, চিত্ত বিনোদন হবে। খেলাধুলা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে যাবেন, পরিবারে সময় দিবেন। শোনেন, আরো আছে, আপনারা যদি অসুস্থ হয়ে যান, আপনাদের হাসপাতালে যাওয়া লাগবে না। তাইলে কি সবাই ঘরে বসে বসে মরবো? না, হাসপাতাল আপনাদের ঘরে নিয়ে আসবো আমি। ভাই, আমার একটা কথা আছে ভাই, আমার না পড়ালেখা করতে খুব অসুবিধা হয়, আমার জন্য কিছু একটা করা যায় না? অবশ্যই ব্যবস্থা করা যায়, কেন ব্যবস্থা করা যাবে না? আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হইলে এই ইউনিয়নে লেখাপড়াই বন্ধ করে দিব। বলছেন আপনি এগুলো? না, মানে লেখাপড়া বন্ধ করব না, লেখাপড়ার পদ্ধতি বদলায় দিব। এই অ্যানালগ স্টাইলে লেখাপড়া আর হবে না, আমরা ডিজিটাল স্টাইলে লেখাপড়া করব। শিক্ষা প্রতিষ্ঠান সব আপনাদের ঘরে নিয়ে আসবো। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে আরো বলি, আমি কথা দিলাম, আপনারা যদি আমাকে এই নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী করেন, আমি মোখলেসুর রহমান মোখলেস আপনাদের মধ্যে যাদের যাদের মাটির ঘর আছে, সেই সব মাটির ঘর আমি টিনের ঘর বানায় দিব। যাদের যাদের আপনাদের টিনের ঘর আছে, সেই টিনের ঘর আমি আপনাদেরকে ইটের ঘর বানায় দিব। আর যাদের যাদের আপনাদের ইটের ঘর আছে, সেই ইটের ঘর আমি ইটের ঘর কি বানান যায় রে? ইটের ঘর লোহার ঘর বানায়, লোহার ঘর বানায় দিব। এবার বলেন, আপনারা আমারে ভোট দিবেন কিনা? আমার জন্য ভোট চাইবেন তো, নাকি শেষ মুহূর্তে যে ছাপা আরেক জায়গায় দিয়ে দিবেন? আপনাদের কিন্তু বিশ্বাস করলাম, আমারে বিশ্বাস করেন, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিব আমি, ইনশাল্লাহ। ঠিক আছে, এই সবাই চা নাস্তা দাও। কি আর কোনো কিছু জানার থাকলে ম্যাডামরে জিজ্ঞেস করবেন, ঠিক আছে ম্যাডাম? আর আপনি নিশ্চয়ই বাংলায় বলবেন, সবাই কিন্তু ইংলিশ বুঝে না এদিকে। বিশু, কেমন আছো তুমি? কই চাইলে? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তা কই চাইলে তুমি? ওই যে মোখলেসের ক্লাব ঘর থেকে আইলাম, ওইখানে বক্তৃতা শুনলেও টাকা দেয়, আবার মিছিলে গেলেও নাকি 1500 করে টাকা দিব। তাই চিন্তা করে দেখলাম কাজ কাম্য সব বাদ। তার পেছনে কারণ হচ্ছে আজকে প্রত্যেকে 500 করে টাকা দিছে, আমার অবশ্য দিছে 1000। কারণ আমার বাড়িতে তো বউ আছে, একটা না
চারটা বউ আমার। পিছু, তুমি তো একটা ভোট ব্যাংক, এটা তো আমি আগের থেকেই জানি। আর তুমি তো আমার নিজস্ব লোক, এবারও কিন্তু সব ভোট আমারই দিয়া লাগবো, এটা মনে রাখো। তুমি আমার কথা দাও, কথা দাও, ভোট সবগুলো আমারই দিবা। এটা কেমনে সম্ভব? আমি তো মাত্রই মোকলেসের কথা দিয়ে আইলাম, আবার আপনারা কেমনে কথা দিব? আরে দূর পাগল, মানুষ কথা দেয় তো কথা ভাঙার জন্য, এটা তুমি জানো না? আর তুমি তো আমার আত্মার লোক। আচ্ছা এক কাজ করো, তুমি তোমার ভাবির সাথে দেখা করো, আর শুনো, তুমি ওর 4 বোর জন্য 4টা শাড়ি দিয়ে দিও, আর হাতে 1000-500 টাকা দিয়ে দিও। আচ্ছা কি? আচ্ছা তাহলে ঠিক আছে, যান আপনি, আপনারা কথা দিলাম, এইবার ভোট আমি আপনারই। আলহামদুলিল্লাহ। শুধু তুমি একা না, তোমার বউ গরেও কইবা আম করে ভোট দিতে। বিশু, আর একটা কথা শুনো, গত 3বার চেয়ারম্যানই করছি, তোমার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই। তবে এইবার জিতলে কিন্তু তোমার বাড়ির পাশ দিয়ে আমি সুন্দর করে একটা ব্রিজ বানাই দেবো, আর ওই ব্রিজের উপর দিয়া তুমি তোমার বউগুলো রিক্সা নিয়ে ঘুরবা, ব্রিজের উপরে দাঁড়ায় হাওয়া বাতাস খাইবা। কি কও? ব্রিজ বানাই দিবেন? আমার বাড়ির আশেপাশে তো কোনো খাল টাল নাই। আরে বিশু, দরকার হলে একটা খাল কাইটে ওইটার উপর দিয়ে ব্রিজ বানাই দেবো। আরে এমন জনদরদি আর কই পাইবা? ব্রিজ বানাই দিতে চাইতেছে দিব, আর সেই ব্রিজের নামে হবো চার বিবি ব্রিজ। এইটা কিন্তু তোমার ভালো একটা আইডিয়া হয়েছে বিশু। আহা, তুমি কষ্ট করে বোঝাটা নিয়ে দাঁড়ায় আছো। কাকা বোঝাটা ধরেন, চলেন আমরা ধরাধরি করে ওর বাড়িতে নিয়ে পৌঁছাই দিয়ে আসি। দাও, আসো আসো, এদিকে আগো। না না চেয়ারম্যান সাহেব, আমি নিজেই নিতে পারবো। আরে এটা কি কও, তুমি লাগবো না মানে? তুমি তো আমার বড় ভাইয়ের মতো, তোমার সেবা করলে তো আমার বড় ভাইয়ের সেবা করা হইলো। এই দেশে ওইটা আমার মাথায় উঠাই দে। ভাই না না লাগবো না, আমি একাই নিতে পারবো ভাই, আমি যাইতে পারবো। ভাই এইটা আপনি কি করলেন বিশুরে? হ্যাঁ, গত বছর যে ওর জমি লয়ে কেসালা ছিল, আপনার মনে আছে? আছে তো। ও তো 10 দিনও আপনার সাথে দেখা করতে পারে নাই, আর আপনি ওর বোঝা মাথায় নিতে চাইছেন। শুনেন, এর নাম নির্বাচন, দেখা তো এবারও করতে পারবো না। আমি চেয়ারম্যান হয়ে গেলে কি ও আমার সাথে দেখা করতে পারবো? শুনেন, নির্বাচনের আগে ওরাই তো চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করে, ওদের সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলতে হয় না? হ্যাঁ চলো চলো চলেন। হায় 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 রে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই দৃশ্য দেখলে আর ভাল লাগে, কলজাটা ছিঁড়া যায় না? একমাত্র এই ডাব্লু চেয়ারম্যানের ইউনিয়নে বাস করো দেখা ডাইল ভাত খেয়ে জীবন যাপন করা লাগতেছে। কেমনটা লাগে এই দৃশ্য দেখলে? এই বকর, 1000 টাকা দে। জি ভাই। না রাহুল ভাই, এনে 1000 টাকা, সেটা ধরো। এটা দিয়া কালকা তুমি পোলা মাংস খাইবা। পোলা মাংস খাইবা, পেট ভরে খাইবা, ঠিক আছে? ধন্যবাদ ভাই আপনারে। শুধু ধন্যবাদ দিলে হবে না, ভোট দিতে হবে তালা মার্কায়। ভাই আমার ঘরে তো তালা নাই। হ্যাঁ, আয় হায়, কি কয়? আমি তালা মার্কা নির্বাচন করতেছি আর আমার ইউনিয়নের মানুষের বাড়ির তালা নাই? আচ্ছা দেখ ভাই কালকা সকাল হইলেই ওরা 2টা চাইনিজ তালা দিয়া যাবি। ভালো, ঠিক আছে। ঠিক আছে, পাওয়া যাবে কালকা তালা। বাইরে এই অবস্থা দেখা আমার খুব কষ্ট হইতেছে। তোমার সেবা কর্ম দেখা সেই সুদূর মালয়েশিয়া থেকে চলে আইছি, এই পর্যন্ত কয়েক লাখ টাকা খরচ করে ফেলাইছি। তারপরে যখন দেখুম যে তোমরা ডাইল ভাত খাইতেছো, এটা আমি লইতে পারুম না, আমি এটা সহ্য করতে পারুম না ভাই। স্যার, আপনি একটা কাজ করেন, ওনার সাথে আপনি ডাল ভাত খেতে বসে পড়েন, গরিবের দুঃখ বুঝতে হবে না, আর আমরা ওটা ভিডিও করে দেখবেন অনেক ভাইরাল হবে। না না, কি কইতেছো এগুলো? এটা করা যাইব না। ওর এই এলাকার মানুষ খাসরা জামাল কয়ে ডাকে। খাচ্ছ বাথরুমের তে ঠিক মতো হাত ধুইছে নাকি, এটা লয়ে সন্দেহ। আর আমি ওর লগে এক পাতে ভাত খামু। আচ্ছা দেখ ভাই, তুই ওর লগে যা ভাত খা। ভাই কি কোন এগুলা? চেয়ারম্যান হইবেন আপনি, আপনি না ভাত খাবেন? যান ভাই খান। ভাই আহেন, আমরা 2 ভাই মিলে এক লগে ভাত খাই। আমার ঘরে কিন্তু ভাত নাই। ভাত নাই? ভাই ভাত তো আসছিল, ওই ভাতের ভিতরে তেলা পোকা পড়ছিল, ওই অর্ধেক আমি ফালাইছি, এই দেখেন ভাই। আর বাকি যে 2টা ছিল না, আইন আমরা এক লগে মিলে খাই। তেলা পোকা পড়ছিল না, ওই ভাত খাইতেছে। আরে মানুষ যে কত সহজ সরল হয়। না থাক, আমি খামো না,
এই উদ্দুর ভাত, এতটুক ভাতের মধ্যে যদি আমি আবার ভাগ বসাই, রাইতে তোমার খিদা লাগবো না? থাক, তুমি পেট ভরে খাও। একটা কাম করি, আমি ওরে খাওয়াই দিই, তোমরা ওটা ভিডিও করো। হ্যাঁ, ঠিক আছে। আমি খাওয়াই দিই তোমার জামাল ভাই। আহো আহো, আয় ভাই, তোমারে খাওয়াই দিই। ওপেন করছোস? সালাম আলাইকুম। ঠিক আছে, দেই ভাই আমার। আর একটু খাওয়াই দেন। আর দেই। ভালো থেকো ভাই। ওরকম বাবা, ঠিক আছে, তাহলে ভোট দিও। আমাকে তালা কি দিয়েন? কালকে সকালে তালা আয় পড়বো, ভাই মনে করে দিবি। চল, দিয়ে যাবনি, 2টা তালা দিয়েন। গত একটা দিন অনেক ভাবছি, এত ভাবছি, ভাবতে ভাবতে মাথার তালা খুললে গেছে। তারপর ওটা বুদ্ধি আইছে। কি ভাই? আইসকা রাইতে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে তালা মাইরা দিব, যাতে রাতে কেউ বাসা থেকে বের হইতে না পারে। সকালে যখন ঘুম ভাঙবো, কাজের উদ্দেশ্যে বাইর হইতে নিব, তখন যে আমরা তালাটা খুলে দিব। আর গেটটা খোলার পরেই দেখবো গেটের বাইরে আমরা ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় আছি। কিন্তু মুকলেশ ভাই, যদি কারো রাত্রে ইমার্জেন্সি পাইয়ে যায়, তখন তালা খুলতে খুলতে যদি সর্বনাশ হয়ে যাব। আর একটা কথা চিন্তা করছেন, এই গ্রামের সব ঘরে যদি তালা লাগাই, তাহলে একসাথে সব খুলবো কেমনে? সারাদিন ইলেকশন নিয়ে ব্যস্ত থাকলে হইব? রুজি কামাই করতে হইব না? সব টাকা পয়সা পুরে গেলে খাইবা কি, চলবা কেমনি? আরে পেডুল্লার ঘরে পেডুল্লা, তুই আসোস খাওন লয়। খাওয়া দাওয়া নিয়ে তো চিন্তা করতে হবো কেন? একবার আমি চেয়ারম্যান হয়ে গেলে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুললে বইসা থাকবা। খাওন আপনি আপনি তোমার কাছে যাইব, বুঝো নাই? হ্যাঁ, আরামায়েশে জিন্দগি পার করবা। ভাবি, ভাই তো আগে ভাবছিল খালি সমাজ সেবা করব, তো আমি আর একটা বুদ্ধি দিছি যে না, খালি সমাজ সেবা করলে ওরা নিজের পকেটের সেবাটাও করতে হইব। আপু, আপনি একদমই চিন্তা করবেন না, দেখবেন 1 বছরের মধ্যে আপনার এই ঘর বাড়ি সব চেঞ্জ হয়ে গেছে। আরে মকবুল না, কি হয়েছে ভাই, তুমি এমন হাঁটতেছো কে? আমি কয়দিন ধরে বেশ অসুস্থ, তুমি বাড়িতে আইতে কইছিলা, হেলে গাইলাম, পাছায় ফোড়া হইছে ভাই। খালি ফোরাই হইছে না অন্য কিছু হইছে? অন্য অন্য কি হয়েছে এটা তো জানি না, তবে আমার অসুখ হয়েছে ভাই। একটা কাজ করি, ওরে 1 লাখ টাকা দিই। টাকা দেওয়ার সময় তোরা ভিডিও করবি। না তোরা না, ম্যাডাম আপনি ভিডিও করবেন। ভিডিওতে আমি কিছু কথা বলবো, দেশ ও জাতির উদ্দেশ্যে ছোট্ট করে একটা মিনি ভাষণ দিয়ে দিব, ঠিক আছে? এই মকবুল, আসো এদিকে, আসো, বসো। ম্যাডাম ফোন বের করেন, যান। আসো আসো আসো, আসেন 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 আসেন, এই যান। বসেন বসেন বসেন। হ্যাঁ, একটু কাইতে হবে ভাই। হ্যাঁ, এই এই বান্ডিলটা দে। আসি তো, নেতা আছে আছে আছে। ভিডিও না আছে ম্যাডাম? হ্যাঁ, অন। ঠিক আছে, ধরো। রেডি দিলে? হ্যাঁ, প্রিয় দেশবাসী, আমি মুখলিসুর রহমান মুখলেস, আড়াইখাল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান, আজকে একটা হৃদয় বিদারক দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। এই যে আমার পাশে বসা ভদ্রলোক, তার নাম মকবুল মিয়া। এই আড়াইখাল ইউনিয়নের একজন দরিদ্র কৃষক পরিবারের সন্তান। সে নিজেও কৃষিকাজ করে। কিসমতের কি লীলা খেলা, এই লোকটা আজকে ভীষণভাবে অসুস্থ। তার পাকস্থলীতে ক্যান্সারে আক্রান্ত রোগী। তো এই ক্যান্সারের চিকিৎসার জন্য তার পর্যাপ্ত পরিমাণ অর্থ নাই। তাতে কি হয়েছে, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আল্লাহ আমার উসিলা হিসেবে তার কাছে পাঠাইছে আমি যেন তার চিকিৎসা করি, চিকিৎসার ব্যয় বহন করি। সেই জন্য আমি তাকে 1 লক্ষ টাকা বুঝাইয়া দিলাম। এই টাকা দিয়া সে তার চিকিৎসা শুরু করুক, বাদ বাকিটা আমি দেখতেছি, আমি আছি, ঠিক আছে? ক্যান্সার ভালো হয়ে যাবে, মনোবল শক্ত রাখেন। আমি এবং আমরা এলাকাবাসী সবাই আপনার জন্য আছি, দেশবাসী আপনার জন্য দোয়া করতেছে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে না ম্যাডাম?
কিন্তু মুকলেশ ভাই আমার তো ক্যান্সার হয় নাই, আমার ফোড়া হইছে। আর বাবারে ফোড়া হয়েছে, ওটার ক্যান্সার বানাইবা তেলি তো হয়। ভাইরে আমি সম্ভাব্য চেয়ারম্যান, আমি মুখ দিয়ে একটা কথা বাইর করছি, ওটা যদি পরে ভুল প্রমাণিত হয় তাহলে আমার জায়গাটা কই থাকে? ক্যান্সার হয় নাই, ক্যান্সার হয় তুই, টাকা লাগলে আরো দিতেছি, সমস্যা নেই তো। 2 লাখ টাকা দিতেছি। 1 লাখ তোমার আর 1 লাখ যায় কাকারে দিবা, কাকারেও লাগলে ক্যান্সার বানায় দিবা। ডাবল ক্যান্সার রোগীর জন্য নিবেদিত প্রাণ এক ভবিষ্যৎ চেয়ারম্যান পদপ্রার্থী। আরে দেশ তো কাইপা যাইবো। হ্যাঁ, সবই তো বুঝলাম ভাই, কিন্তু ক্যান্সার বানামু কেমনে? আরে বাবারে ক্যান্সার বানাবি কেমনে? বানান লাগবো না তো, তুই অভিনয় করবি যে তোর ক্যান্সার হয়েছে, কাকায় অভিনয় করবো যে কাকার ক্যান্সার হয়েছে, তাইলেই তো হয়। আবার ভিডিও হবে ক্যান্সারের উপর, কোনো সমস্যা নাই তো, ঠিক আছে? যাও। ও আরেকটা কথা শোনো, মরার আগে আমার ভোটটা দিয়া মইরো। হ্যাঁ, মুকলেশ ভাই, ভোটটা ইনশাল্লাহ তোমারে দিমু। আসি। আসসালামু আলাইকুম, সাবধানে যাও। হ্যাঁ, এই ইলেকশন করে না তোমার মাথা তার ছিঁড়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। মনে রেখো তোমার কপালে অনেক দুঃখ আছে, আমি আর তোমার সংসার করবো না, আমি এখন এখান থেকে চলে যাবো। চল আমরা এই বাড়ি থেকে বাইরে হয়ে যাই। আম্মা কই যাবো? মরতে যাবো, তোর নানার বাড়ি যাবো, চল। দুঃখ কষ্ট জীবনে যাই আসুক, ওগুলোর দিকে মুখ ফিরে তাকানো যাবে না, ইলেকশনের দিকে তাকাইতে হবে এবং ইলেকশন জিততে হবে, ঠিক আছে? জি ভাই, সরকারি বরাদ্দ যাই আসুক নিজের পকেটে আগে ভরতেও হবে। জিততে হবে, গুড। কিন্তু কেমনে? ব্যবস্থা আছে তো ভাই, সব দেখাই দিব কেমনে কি করতে হইব। এই ডাবলু মিয়া গেল 3 টার্মে যা না কামাইছে, আমি 1 টার্মে তার দ্বিগুণ কামাবো। অঙ্কে ওকে ভাই। প্রিয় ভাইরা, আপনাদের উপস্থিতি আমার আর উজ্জীবিত করতেছে। শোনেন, আপনাদের জন্য নির্বাচন করব দেখা, আপনাদের জন্য খেদমত করব দেখা আমার পরিবার আমারে ছেড়ে চলে গেছে, যাক, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু তারপরও বলতে চাই, আমি আপনাদের জন্য এই নির্বাচন করব, আমি আপনাদের নিবেদিত প্রাণ হব, আমি আপনাদের সেবা করব। বিস্কিট পান নেই কে কে? হাত তুলো। বাহ সাদেক, তাড়াতাড়ি সবাই বিস্কিট দাও। শোনেন, সামনে আমাদের অনেক কাজ। নির্বাচনের আগে প্রচারণাতে আপনাকে সবাইরে আমি চাই, ঠিক আছে? আরেকটা কথা, কি ব্যাপার মোখলেস মিয়া, তুমি গ্রামের মানুষের নামে উল্টাপাল্টা মিথ্যা কথা কওয়া শুরু করছো কেন? বাবা রে বাবা, গরিবের বাড়িতে হাতির পাড়া। হ্যাঁ, কি ডাবলু ভাই, কি মনে কইরা? কি ব্যাপার মোখলেস, তুমি এলাকার লোকজনের নামে মিথ্যা কথা কইতেছো কেন? মকবুলের হয়েছে পাছাই ফুরা, তুমি তারে ক্যান্সারের রোগী বানাইতেছো, ঘটনাটা কি? ভাই সব, আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই বেটা কত বড় জচ্চোর, কত বড় বাটপার হইলে নির্বাচিত হওয়ার আগেই এলাকার মানুষজনকে সে মরার রাস্তায় ঠেলে দিতেছে। এই ডাবলু ভাই, আস্তে, ভুলে যান না এটা আমার ক্লাব। আর এখানে কোন সাহসে আনারস নিয়ে ঢুকছেন আপনি? হ্যাঁ, জানেন না আনারস কিন্তু সবাই খায় না। তাই নাকি? আস্তে, তোমার মতো দুষ্ট লোক আনারস খাওয়ার মজা কি বুঝবো? তোমার তো মাথা ভর্তি গ্যাঞ্জাম, তাই তোমার পেটেও সমস্যা। আনারস খাইলে তোমার পেটে গ্যাস হয়ে যাবে। তাই মিয়া, কি ভাবছো তুমি? বলি ভাবছোটা কি? টাকা দিয়ে তুমি সবার ভোট কিনে ফেলাইবা? ভোট কি এত সস্তা জিনিস? এটা কি আলু পটল? মানুষ এখন সচেতন, টাকায় আর ভোট বিক্রি করে না। মানুষ এখন ভালোবাসার কাঙ্গাল, নাকি বলেন আপনারা? ওই কোন মার্কা আছে রে? কোন মার্কা? আপনাদের তো সাহস কম না, তালা মার্কার অফিসে এসে আপনারা আনারস মার্কার স্লোগান দিতেছেন। ওই কোন মার্কা আছে রে? ওই কোন মার্কা আছে রে? ওই সেই মার্কা। আরো জোরে, হচ্ছে না তো, আরো জোরে, আরো জোরে।
এক বড় না দুই বড় মকলেস ভাইয়ের মন বড় সবার ঘরে তালা হাই থামো তোমরা, হাই থামো। মোকলেস, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি ভুলে যাও না আমি 3 বারের রানিং চেয়ারম্যান। ও বাবা, খেলা কিন্তু এখনো শেষ হয় নাই, খেলা হবে, প্রস্তুত থাইকো তুমি। আমি তো খেলতেই চাই, তাই না? যান। এই চল। ऐसा দেখ ভাই, এক কাজ কর, এইখানে যারা যারা উপস্থিত আছে সবাইকে জন প্রতি 500 টাকা করে দিয়ে দে চা নাস্তা, ঠিক আছে? দিয়ে দে। তাহলে আজকের সভা এই পর্যন্তই সমাপ্ত। আর কোনো কর্মকাণ্ড থাকলে সেগুলো আমি আগে থেকে জানায় দিব, আপনারা অ্যাক্টিভ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন, মকবুলে যায় কবি ক্যান্সারের ভান ধরতে, পরে নিয়ে খেলা এখনো বাকি, ঠিক আছে? আরে মামুনি, আব্বা আব্বা কি তুমি নানির বাড়িতে যাও নাই? আব্বা আম্মা ঘরে তালার চাবি চাইছে। এই নাও চাবি, মারে যায় বলো খোলো তালা, ইলেকশনে জিতুম আমি, বাকি সব ফালা ফালা। যাও মামুনি, যাও 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 যাও। কি মনে হইতেছে, জিতুম না আমরা? ও ভাই, অবশ্যই। তোমরা আবার পোল্টি মেরো না। না কি কর না কর। সবকিছু ঠিক থাকবে? জি ভাই। এই নাও, ওইখান থেকে যা পাইছো পাইছো, এদের কিছু তোমার বকশিস। কাজ যেন ঠিকঠাক মতন হয়। আরে ভাবি, কাজ হইব 100-100, ওইটা নিয়ে টেনশন করেন না। তো চেয়ারম্যান সাহেব, বিষয়টা একবারে বেশি বিশ্বাসঘাতকতা হয়ে গেল না? আরে কিসের বিশ্বাসঘাতকতা? ওকে জিততে পারবে? আর কোটি টাকার ইলেকশন 30 লাখ টাকায় হবে? তুমি একদম ঠিক কথাটাই কইছো। থ্যাংক ইউ রিতা, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে যদি ডিএম দেওয়া হয়েছিল না, কাজটা কিন্তু তুমি ঠিকঠাক মতো করছো, আঠার মতো লেগেছিল আমার কিছু। তোমার দেওয়া প্রত্যেকটা ইনফরমেশন আমার খুব কাজে আসছে। ভাইয়া, এখন আমার ঢাকায় ফিরতে হবে, আমার অন্য একটা কাজ আছে। ঠিক আছে, যাও, সাবধানে যাও, রিল্যাক্সে যাও। হ্যাঁ, পৌঁছে ফোন দিও। আরে সাহেব, পরের তাল দে, পরের তাল দে। ও যাতে ভিটা মাটি সব কিছু বিক্রি করে দেয়, আর ওর বাড়িটা তোর ভাবির নামে, মানে আমার বউয়ের নামে কিনবো, বুঝছো? চেয়ারম্যান সাহেব যে কি কর না, তাল দিতে হইব কে? ও এমনি তো বাড়ি বেচা লাগে পাগল হয়ে রইতে। আমি ওকে বলেছি নিজের টাকায় 1000 শাড়ি আর 1000 কম্বল বিতরণ করতে হবে, আর সেই শাড়ি আর কম্বল আমি এনে দিব। ও মাই গড, এ তো দেখি মেঘনা চাইতেই জল, তাই নাকি? আর এই টাকাটা নিয়ে যে তুমি ভাইয়ে যাবা, এটা তো আর ও জানে না, তাই না? না না, কিভাবে জানবে? ম্যাডাম, আমার কিন্তু একটা দাবি আছে। ওইখান থেকে যে টাকাটা পাইবেন, ওইখান থেকে আম করে কিছু ভাগ দিয়েন। তা না হলে কিন্তু আপনার নাম রিতা, আপনি চুলে পড়েন নাই ফিতা, আপনি দেখতে অনেক মিডা, আর ভাগ যদি না দেন তাহলে কুমা আপনি তিতা। এইবারে মোকলেস টের পাইবো যে ও কার সাথে হাডুডু খেলতে নামছে। এবার তাহলে আমরা উঠি। আচ্ছা ঠিক আছে, আয় যা, তোরা ঠিকঠাক মতো রিনাকে বাসে উঠাই দিয়ে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ যা, তোরা যা। মোকলেস, এইবার তুমি টের পাবা কত ধানে কত চাল। বেটা চলে না, এবার তুই কবিরের সাথে যুদ্ধ করস। এইবার আমি দেখবো ওর বুকের পাটা কত দূর হয়েছে। কই যেতেছো তুমি? ইলেকশনের আর বেশি দিন দেরি নেই। ডাবলু মিয়া কোটি টাকা নিয়ে নির্বাচনের জন্য মাঠে নামছে, আর আমার এর মধ্যে 30 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, আমার আরো টাকা লাগবে। 30 লাখ টাকা খরচ হয়েছে দেখে তুমি বাড়ি বিক্রি করবা?
সেটা করা ছাড়া তো এখন আমার কাছে কোনো উপায় নাই। তাই বলে তুমি মাইয়াটার কথা চিন্তা করবা না? এই বাড়ি বিক্রি করে দিলে আমরা কই থাকুম? আর কই থাকুম মানে? গাছ তলায় তো আর থাকুম না। আর বাড়ি বিক্রি করে দিতেছি কি একেবারে বিক্রি করে দিতেছি? 3 মাস পরে যখন আমি চেয়ারম্যান হবো, বাড়ি আবার ফেরত নিয়ে আসুন। না না, এই বাড়ি আমি বিক্রি করতে দিব না। তুমি এই বাড়ি বিক্রি করো না। বাড়ি আমি বিক্রি করতেছি না, বাড়ি আমি বন্ধক রাখতেছি। কারণ আল্লাহর দোহাই লাগে আমার কামটা আমারে করতে দাও। আব্বা, আমার বাড়িতে কি আমরা আর থাকতে পারবো না? অবশ্যই পারবি রে মা, অবশ্যই পারবি। কয়টা দিনেরই তো বিষয়। তোর বাপে চেয়ারম্যান হয়ে যাইবো, বাড়ি আবার ফেরত লই আইবো, তুই চিন্তা করিস না মা। দেখো, যা লসবার হয়েছে, তুমি আর পাগলামি করো না। তোমার কি মনে হয় যারা তোমার টাকা খাইছে ওরা তোমার ভোট দিব? একটা জিনিস শুনে রাখ, মানুষের মন হইল কচু পাতার পানি। শেষ সময়ে যার টাকা পকেটে নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাইবো, ভোটটা তো তারই দিব। তোমার আলুর দয় লাগে শুনে বাপ, তুমি আমার একটা কথা শোনো। শোনাশুনি রে কিছু না, আমার কাজ করতে দাও। আরে বাবা ছাড়ো তো। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় রইছো আর আমি তোমার পুরো এলাকা খুঁজতেছি। কি হইলো আমিনা এডি? আমার না মাথায় কাজ করতেছে না। এই যে রিটা মায়াডা 2 দিন আগে বলা নেই কওয়া নেই, হঠাৎ করে উধা। বকর সিদ্দিক যারা দিন রাত সমান আমার পিছে খাটছে, ওরা আমারে দেখলে চিনে না, আমারে দেখলে মুখ ঘুরে লয়। আমি নির্বাচনে মনে হয় আইরা গেলাম। আমি আগেই জানতাম তুমি ফেল করবা। মানুষ টাকার কাছে এইভাবে বিক্রি হয়ে যেতে পারে? পারে, একটু বড়ই তো রেজাল্ট দিব। একটা মানুষ আমি দেখলাম না যে তোমার পক্ষ নিয়ে কথা বলতেছে। যারা তোমার লিফলেট নিয়ে প্রচার করলো, এতদিন তুমি টাকা পয়সা কারে খাওয়াইলা? আমি বুঝতে পারি নাই আমেনা, ভিলেজ পলিটিক্স যে এত কঠিন আমি বুঝতেই পারি নাই। অথচ আমার যারা কথা দিছিল তারা তো আমার মন থেকে কথা দিছিল। তাইলে আবার আমি ফেল করি কেমনে? এরকম হইলো কেমনে? আব্বা, আর থাকতে ভালো লাগতেছে না, চলো এবার বাড়িতে যাই। না রে মা, ওই বাড়িতে তো যাইতে পারবো না। ওই বাড়িতে আমি বেচা দিছি। তবে আমি কথা দিতেছি, আমি একটা না একটা ব্যবস্থা ঠিকই করুম। হ্যাঁ, দেখতেছস না আমাকে ভবিষ্যৎ চেয়ারম্যান দাঁড়ায় আছে? ও চেয়ারম্যান সাহেব, মুখটুক কালা করে দাঁড়ায় আছো কেন? যাও যাও, ওইদিকে যাও, যাই দেখো কত ভোট তোমার পরে রয়েছে, উঠাই নিয়ে আসো, যাও। টাকার কাছে হাইরা গেছি চেয়ারম্যান সাহেব। এটারে হার কয় না, এটারে প্রতারণা কয়। ইস, কষ্টটাই না পাইতেছে আমরা মুখলেস হাইরা গিয়া, খুব কষ্ট। মোকলেস মিয়া, একটা কথা শুনো, জিততে হইলে রাজনীতি জানতে হয়, বুঝো? ভিলেজ পলিটিক্স কারে কয়? পলিটিক্স জানতে হয়, শুধু টাকা থাকলেই হয় না, লগে মাথায় মাল থাকতে হয়, বুঝলা? কিন্তু আপনি তো এলাকার লেগে কোনো কাজ করেন না, সব টাকা আত্মসাৎ করে খান। তাই নাকি? শুনো না, যে খাইতে পারে সে দিতেও পারে, দিতে গেলে খাওয়া জানতে হয় মিয়া। ভাই মোকলেস, ডাবলু ভাই হইলো এলাকার জনপ্রতিনিধি, এলাকার অভিজ্ঞ লোক। আর তোমার যদি চেয়ারম্যান বানাইতে পারতাম, তুমি নতুন মানুষ, কিছুই বুঝতা না। আর এই কারণেই আমরা এলাকাবাসী ডাবলু ভাইরে নির্বাচিত করলাম। তুমি না হয় পরের বার আবার দাঁড়াইও। ভাই তুমি এক কাজ করো, তুমি আবার বিদেশ চলে যাও, গিয়া টাকা পয়সা কামাই নিয়ে আও, আমরা সবাই মিলে আবার তোমার পিছনে নাচুন না। কি বলো সবাই? হ্যাঁ, আমি না,
তোমারে তো আমি আগেই বুদ্ধিটা দিছিলাম, ওরে বুঝাও, ওর তো মাথায় কিছু নাই, মাথার মধ্যে তো গোবর ভরা। ইলেকশন করা কি অত সোজা কথা? ইলেকশন করতে টাকা লাগে, টাকা, আবার সাথে বুদ্ধিও লাগে, নাকি রে? কি করছ তোরা? চল ইলেকশন কর।